আজকে আমরা পড়ব সেল পেডিং অ্যাট্রিবিউট। কিছু অ্যাট্রিবিউট আছে টেবিলের মধ্যে, সেই অ্যাট্রিবিউটগুলো। তো সেল পেডিং অ্যাট্রিবিউট টেবিল সেলের ডেটা বা কন্টেন্ট থেকে সেল বর্ডারের মধ্যবর্তী ফাঁকা অংশকে বাড়াতে বা কমাতে সাহায্য করে। ঠিক আছে। আচ্ছা, সেল স্পেসিং অ্যাট্রিবিউট দুই বা ততোধিক সেলের মধ্যে দূরত্ব কমাতে বা বাড়াতে অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা দেখে নেবে ছবির আকারে। আচ্ছা, এরপরে আমরা পড়ব রো স্প্যান, কলাম স্প্যান। এই দুটি অ্যাট্রিবিউটের সাহায্যে যথাক্রমে টেবিলের এক বা একাধিক কলাম এবং রোগুলিকে মার্জ করা যায়। এই কলাম স্প্যান এবং রো স্প্যান এই দুটো অ্যাট্রিবিউটের সাহায্যে টেবিলের এক বা একাধিক কলাম এবং রোগুলিকে মার্জ করা যায়। মার্জ মানে একসঙ্গে জুড়ে দেওয়া যায়, একসঙ্গে মার্জ করে একটা করে দেওয়া যায়। ঠিক আছে। তো আমরা প্রোগ্রামটা দেখে নেব, আমাদের লেখা আছে, টাইপ করা আছে, আর সেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে কাজ করে রো স্প্যান এবং কলাম স্প্যান অ্যাট্রিবিউট। তাহলে আমরা প্রোগ্রামটা নোটপ্যাডের সাহায্যে খুলব। ওপেন উইথ নোটপ্যাড। তাহলে এখানে দেখো টাইটেল দেওয়া আছে ক্রিয়েট রো স্প্যান কলাম স্প্যান বডি। এই যে পি অ্যালাইন সেন্টার, মাঝখানে অ্যালাইন হবে মানে সেন্টারে থাকবে। টেবিল বর্ডার 3। ঠিক আছে, এগুলো আমরা আগে দেখেছি। বর্ডার কালার হবে ব্লু, বিজি কালার ইয়েলো। আচ্ছা, সেল প্যাডিং, সেল প্যাডিং হবে 5। সেল প্যাডিং মানে সেলের ডেটা বা কন্টেন্ট থেকে সেলের বর্ডারের মধ্যবর্তী ফাঁকা অংশ 5 হবে। এবার দেখো টিআর অ্যালাইন সেন্টার, মাঝখানে থাকবে, একটা রো শুরু হলো। এগুলো আগের মতোই, ওটা টেবিল হেডিং হলো। এবার এইখানে দেখো টিআর শুরু হয়েছে, সেন্টার, রো স্প্যান 2। রো স্প্যান 2 মানে রো স্প্যান 2 মানে হচ্ছে একটি টেবিল হেডার এবং দুটি রো আছে। ওই টেবিলের টিডি আর রো স্প্যান 2 মানে এই কোডের সাহায্যে দুটো রোকে মার্জ করা হয়েছে। ঠিক আছে, দুটো রোকে মার্জ করা হয়েছে, রো 1 এবং রো 2কে সেল 1-এর। ঠিক আছে। এরপরে পরে থাকবে রো 1 সেল 2, রো 1 সেল 3। ঠিক আছে। তাহলে ওই রোটা শেষ হলো। ওইটাকে আমরা কাকে মার্জ করলাম? দুটো রোকে আমরা মার্জ করেছি। এইখানে দেখো পরেরটাতে টিডি কলাম স্প্যান 2 মানে 2 নম্বর রোয়ের দুটো কলামকে আমরা মার্জ করেছি কলাম স্প্যানের সাহায্যে। আচ্ছা, এরপরে দেখো এখানে টিআর শেষ হলো। এবারে অ্যালাইন সেন্টার, এখানে ক্যাপশনটা দিলাম টেবিল 1। এটাকে আমরা সেভ করব, দিয়ে আমরা আউটপুটটার সাহায্যে বোঝার চেষ্টা করব যে কিভাবে রো এবং কলাম মার্জ হলো। আমরা এটাকে রান করাবো। তাহলে ওপেন উইথ গুগল ক্রোম। গুগল ক্রোমের সাহায্যে রান করালে আমরা কি দেখব না, এই দেখো কলাম 1, কলাম 2, কলাম 3 টেবিল হেডিং ওগুলো। এই যে নিচের যে সেল 1-এর যে রো 1 এবং নিচের রো 2, ওই দুটো কিন্তু মার্জ হয়ে একটা সেল হয়ে গেছে। আর নিচের উপরের যে রো 1 সেল 2, রো 1 সেল 3 গুলো ঠিকই আছে, নিচের রোটা কিন্তু মার্জ হয়ে গেছে, আমরা দেখলাম। তাহলে এই গেল রো স্প্যান এবং কলাম স্প্যান। এবারে আমরা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে ভি অ্যালাইন অ্যাট্রিবিউট। টেবিল ট্যাগের সঙ্গে থাকে। তো এই অ্যাট্রিবিউটের সাহায্যে টেবিলের ডেটাগুলিকে সেলের মধ্যে বিভিন্ন অ্যালাইনমেন্টে সাজানো যায়, বিভিন্নভাবে অ্যালাইনমেন্টে কিন্তু সাজানো যায়। তো
এটা আমরা আসার আগে আমরা পূর্ববর্তী প্রোগ্রামটা আরেকবার আমরা দেখব যে রো স্প্যান 2 মানে এটা রোকে ইয়ে করবে, মার্জ করবে, আর কলাম স্প্যান মানে মানে দুটো কলামকে মার্জ করবে। ঠিক আছে, এটা ব্যাখ্যাটা আমরা করে দিলাম। এরপরে যেটাতে আসছি সেটা হচ্ছে ভি অ্যালাইন অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের সাহায্যে টেবিলের ডেটাগুলিকে সেলের মধ্যে বিভিন্ন অ্যালাইনমেন্টে সাজানো যায়। অ্যালাইনমেন্ট বলতে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মিডিল, টপ, বটম। ঠিক আছে, এইভাবে কিন্তু অ্যালাইনমেন্টে সাজানো যায় একটা সেলের। তাহলে আমরা প্রথমে প্রোগ্রামটা টাইপ করে রান করিয়ে দেখব কিভাবে কাজটা হচ্ছে, তাহলে সহজেই বুঝতে পারা যাবে। আমরা তাহলে ওপেন করব, প্রোগ্রামটা আমাদের লেখাই আছে, ওপেন উইথ নোটপ্যাড করলাম। এবার করার পরে আমরা দেখলাম যে পি অ্যালাইন সেন্টার, টেবিল বর্ডার 4, হাইট 3px, ওয়াইডথ 400x, হ্যাঁ লম্বা এবং চওড়াটা, বর্ডার কালার রেড হবে, সেল প্যাডিং 3। আচ্ছা, এরপরে এই দেখো টেবিল হেডিং ভি অ্যালাইন টপ, মানে হেডিংগুলো প্রথম যে কলামটা থাকবে সেটা টপে ডেটা দেখাবে। ভি অ্যালাইন মিডিল মানে মাসটা মাঝে দেখাবে, মান্থ। বটম ইয়ারটা নিচে দেখাবে, মানে এই হেডিং তিনটে এইভাবে দেখাবে, টপ, মিডিল, বটম। আচ্ছা, এর পরের যে রো ডেটাগুলো টেবিল ডেটা, এটা টপ মানে উপরে দেখাবে কি সানডে, তারপরেরটা দেখাবে জানুয়ারি 2016। ঠিক আছে, এর পরের যে রোটা থাকবে সেটা বটমে দেখাবে মানডে, মানে নিচে দেখাবে মানডে। ভিএলআইন ইকুয়াল টু মিডিল মানে মাঝখানে দেখাবে মার্চ, আর টপে দেখাবে 2016। ঠিক আছে, এবারে ওই রোটা গেল। এবারে আমরা পরের রোতে আসবো, অ্যালাইন সেন্টার, মানে সেন্টার মাঝ বরাবর থাকবে লেখাটা, কিন্তু ওই যে প্রথমে বটমে থাকবে ওয়েনেসডে, নিচে থাকবে মাঝ বরাবর নিচে থাকবে। মিডিলে থাকবে জুন, মাঝ বরাবর মিডিলে। টপে থাকবে 2016 মাঝ বরাবর। সেন্টার প্রথমে দিয়েছি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, টিয়া শেষ হলো, টেবিল শেষ হলো, পি অ্যালাইন সেন্টার মানে মাঝখানে ক্যাপশনটা থাকবে। ঠিক আছে, ওইখানে টেবিল শুরু হয়েছিল, এখানে টেবিল শেষ হলো। ক্যাপশনটা থাকবে ফিগার 1 টেবিল। এবারে এটা আমরা সেভ করব, সেভ করে রান করাবো, দেখা যাক আমরা যেভাবে বললাম সেইভাবে অ্যালাইনমেন্টগুলো টেবিলের মধ্যে আসে কিনা সেলের মধ্যে। গুগল ক্রোম দিয়ে রান করাবো, গুগল ক্রোম দিয়ে। আচ্ছা, গুগল ক্রোম দিয়ে রান করালে কি দেখা যাবে দেখো, ডেটাও টপে হয়েছে উপরে, মান্থটা মাঝে, ইয়ারটা নিচে। তারপরে দেখো সবগুলো কিন্তু বাম দিক ঘেঁষে হয়েছে টপে, ডে নিচে সানডে, মান্থের নিচে জানুয়ারি, ইয়ারের নিচে 16। ওইভাবেই আমরা কিন্তু ওইখানে করেছিলাম প্রোগ্রামিংয়ে। তার পরের রোটাতে দেখো মানডে, নিচে মার্চ, মিডিলে 2016, টপে। সবগুলোই কিন্তু বাম দিক ঘেঁষে হয়েছে। এবার নিচেরটা বলেছিলাম সেন্টার মাঝ বরাবর নিচে ওয়েনেসডে আছে, মাঝ বরাবর মাঝে জুন আছে, মাঝ বরাবর টপে 2016 আছে, নিচে ক্যাপশন আছে ফিগার 1 টেবিল 1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যালাইনমেন্টটা করতে পারি। ঠিক আছে, ওকে।